হ্যালো মাই ডিয়ার অল স্টুডেন্ট, ওয়েলকাম টু জিকে এক্সপ্রেস। জিকে এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। তো দেখো, আজকে আমি এই ভিডিওটিতে তোমাদের সাথে আলোচনা করব ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য 25টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর নিয়ে। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। 1 নম্বর প্রশ্ন, কোন ঘটনা থেকে আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল? কোন ঘটনা থেকে আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল? তো দেখো, ডান্ডি পদযাত্রা থেকে আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, মুঘলদের সরকারি ভাষা কী ছিল? মুঘলদের সরকারি ভাষা কী ছিল? তো দেখো, মুঘলদের সরকারি ভাষা ছিল ফার্সি। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্ট কোন কেসে মৌলিক কাঠামো মতবাদ প্রকাশ করেন? সুপ্রিম কোর্ট কোন কেসে মৌলিক কাঠামো মতবাদ প্রকাশ করেন? তো দেখো, সুপ্রিম কোর্ট কেশবানন্দ ভারতী কেসে মৌলিক কাঠামো মতবাদ প্রকাশ করেন। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, সোশ্যাল হারমোনি শিরোনামের বইটি কে লিখেছেন? সোশ্যাল হারমোনি শিরোনামের বইটি কে লিখেছেন? উত্তরটা তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। তো দেখো, সোশ্যাল হারমোনি শিরোনামের বইটি নরেন্দ্র মোদী লিখেছেন। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, ভারতের কোন দেশের প্রথম মহিলা হাই কমিশনার হিসাবে নিযুক্ত হলেন লিন্ডি ক্যামেরন? ভারতের কোন দেশে প্রথম মহিলা হাই কমিশনার হিসাবে নিযুক্ত হলেন লিন্ডি ক্যামেরন? তো দেখো, ভারতের যুক্তরাজ্যের প্রথম মহিলা হাই কমিশনার হিসাবে নিযুক্ত হলেন লিন্ডি ক্যামেরন। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধীকে জাতির পিতা বলে সম্বোধনকারী প্রথম ব্যক্তি কে? মহাত্মা গান্ধীকে জাতির পিতা বলে সম্বোধনকারী প্রথম ব্যক্তি কে? তো দেখো, মহাত্মা গান্ধীকে জাতির পিতা বলে সম্বোধন করেছেন সুভাষচন্দ্র বসু। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, কোন শহরগুলি সুবর্ণ গোল্ডেন চতুর্ভুজ পরিকল্পনা দ্বারা সংযুক্ত? কোন শহরগুলি সুবর্ণ গোল্ডেন চতুর্ভুজ পরিকল্পনা দ্বারা সংযুক্ত? তো দেখো, দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা শহরগুলি সুবর্ণ চতুর্ভুজ পরিকল্পনা দ্বারা সংযুক্ত। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কি? খুব সুন্দর একটি প্রশ্ন। ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কি? তো দেখো, ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র হল সিদ্রাপং। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, পিটুইটারি গ্রন্থি মানব শরীরের কোথায় অবস্থিত? পিটুইটারি গ্রন্থি মানব শরীরের কোথায় অবস্থিত? তো দেখো, পিটুইটারি গ্রন্থি মানব শরীরের মস্তিষ্কে অবস্থিত। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আছে, কে 51তম ক্যারম চ্যাম্পিয়নশিপ জিতলেন? কে 51তম ক্যারম চ্যাম্পিয়নশিপ জিতলেন? তো দেখো, রশ্মি কুমারী 51তম ক্যারম চ্যাম্পিয়নশিপ জিতলেন। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, ভিটামিন বি2 এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি2 এর রাসায়নিক নাম কি?
দেখো বিভিন্ন চাকরি পরীক্ষায় বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম জিজ্ঞেস করেই থাকে। তোমরা যদি ডিটেলসে ক্লাস চাও আমার প্লেলিস্টে ওখানে গিয়ে দেখে নাও। বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম কি, কোন ভিটামিনের অভাবে কী রোগ হয়, সমস্ত কিছু A to Z ওখান থেকে তোমরা পেয়ে যাবে। তো দেখো ভিটামিন 2 এর রাসায়নিক নাম হলো রাইবোফ্লাভিন। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, লেজেন্ড কার আত্মজীবনী? লেজেন্ড কার আত্মজীবনী? তো দেখো লেজেন্ড হলো নেপোলিয়ন বোনাপার্টের আত্মজীবনী। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, করম উৎসব কোন রাজ্যে পালন করা হয়? করম উৎসব কোন রাজ্যে পালন করা হয়? তো দেখো করম উৎসব বিহারে পালন করা হয়। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, বেটন কাপ কোন খেলার সাথে যুক্ত? বেটন কাপ কোন খেলার সাথে যুক্ত? তো দেখো বেটন কাপ হকি খেলার সাথে যুক্ত। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, মেগাস্থিনিস কার রাজত্বকালে ভারতে আসেন? মেগাস্থিনিস কার রাজত্বকালে ভারতে আসেন? তো দেখো মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে ভারতে আসেন। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, খান্দাধার জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? খান্দাধার জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? তো দেখো খান্দাধার জলপ্রপাত উড়িষ্যাতে অবস্থিত। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, ব্যাস সম্মান পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? ব্যাস সম্মান পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো দেখো ব্যাস সম্মান পুরস্কার সাহিত্যর জন্য দেওয়া হয়। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, গীত গোবিন্দ গ্রন্থটি কে রচনা করেন? গীত গোবিন্দ গ্রন্থটি কে রচনা করেন? তো দেখো গীত গোবিন্দ গ্রন্থটি জয়দেব রচনা করেন। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, গরিবি হটাও স্লোগানটি কে দিয়েছিলেন? গরিবি হটাও স্লোগানটি কে দিয়েছিলেন? তো দেখো গরিবি হটাও স্লোগানটি ইন্দিরা গান্ধী দিয়েছিলেন। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো দেখো ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর সদর দপ্তর মুম্বাইয়ে অবস্থিত। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 21 নম্বর প্রশ্ন, দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আছে, ভারতের প্রথম মহাকাশ পর্যটক হচ্ছেন কে? ভারতের প্রথম মহাকাশ পর্যটক হচ্ছেন কে? তো দেখো ভারতের প্রথম মহাকাশ পর্যটক হচ্ছেন গোপীচাঁদ থোটাকুড়া। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 22 নম্বর প্রশ্ন, রাভি নদীর উপর নির্মিত সর্বোচ্চ বহুমুখী বাঁধটির নাম কি? রাভি নদীর উপর নির্মিত সর্বোচ্চ বহুমুখী বাঁধটির নাম কি? তো দেখো রাভি নদীর উপর নির্মিত সর্বোচ্চ বহুমুখী বাঁধটি হলো রঞ্জিত সাগর। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 23 নম্বর প্রশ্ন, সৌরভ চৌধুরী নিচের কোন খেলাটির সাথে যুক্ত? সৌরভ চৌধুরী নিচের কোন খেলাটির সাথে যুক্ত? তো দেখো সৌরভ চৌধুরী শুটিংয়ের সাথে যুক্ত। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 24 নম্বর প্রশ্ন, তানসেনের প্রকৃত নাম কী ছিল? তানসেনের প্রকৃত নাম কী ছিল? তো দেখো তানসেনের প্রকৃত নাম ছিল রামতনু পাণ্ডে। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 25 নম্বর প্রশ্ন,
হরপ্পা নগরী ধোলাভিরা কোন সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত হয়েছে? হরপ্পা নগরী ধোলাভিরা কোন সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত হয়েছে? তো দেখো, হরপ্পা নগরী 2021 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত হয়েছে। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। তো আজকে ক্লাস এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। তোমরা সবাই ভালো থেকো।